নমো ভগবতে বাসুদেবায় নমঃ। ষষ্ঠ অধ্যায় ত্যাগযোগ। 1 নম্বর শ্লোকে ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বলছেন, কর্মফলের আকাঙ্ক্ষা না করিয়া যিনি কর্তব্য কর্মগুলি করিয়া যান তিনি এই কর্মত্যাগী যোগী। শাস্ত্রে যে সকল কর্মের ব্যবস্থা আছে তাহা ত্যাগ করিলেই যোগী হওয়া যায় না। হে অর্জুন, সুধীগণ কর্মত্যাগ ও যোগ একই জিনিস বলিয়া জানেন, কেননা কর্মত্যাগ না করিলে কেহ যোগী হইতে পারে না। যে মুনি যুগারুর হইতে চলিয়াছেন তাহার কর্ম করা উচিত, আবার যিনি যুগারুর হইয়াছেন তাহা কর্মত্যাগ পরম সাধন। যে যোগীর যোগ বিষয়ে বা কর্মে কিছুতেই স্পৃহা নাই সেই সর্বসংকল্প ত্যাগীকেই যুগারুর বলে। নিজের বুদ্ধির দ্বারা নিজেকে উদ্ধার করিবে, আত্মাকে কখনো অধপতিত করিও না। ক্ষেত্র বিশেষে মন এই আত্মার বন্ধু, আবার ক্ষেত্র বিশেষে মন এই আত্মার শত্রু। নিজেকে দিয়া যিনি নিজেকে বশীভূত করিয়াছেন তিনি এই আত্মার বন্ধু, আবার যিনি অক্ষম তিনি নিজের আত্মার শত্রুর ন্যায় পরিবর্তিত হন। যে ব্যক্তি আত্মাকে জয় করিয়াছেন, যাহার মন প্রশান্ত, তাহার আত্মা পরমাত্মা রূপে প্রকাশিত হয় এবং তিনি এই শীত উষ্ণ সুখ দুঃখ মান অপমানে বিত্তবুদ্ধি হন। যাহার জ্ঞান বিজ্ঞানে মন পরিতৃপ্ত, যিনি চিত্তজয়ী, যিনি জিতেন্দ্রিয় এবং যিনি সবর্ণ প্রস্তরু লুহে সমজ্ঞান করেন, সেই যোগীকে যুগারুর বলা হয়। বন্ধু মিত্র শত্রু উদাসীন মধ্যস্থ দেশ সাধু ও পাপীতে যিনি সমজ্ঞানী তিনি এই শ্রেষ্ঠ। সর্বদাই নির্জন স্থানে তাকিয়া একাকী সংযত চিত্তে তাকিয়া বুক ত্যাগ করিয়া এবং কাহারও কিছু না লইয়া মনকে সমাহিত করিবেন। পবিত্র স্থানে নিজের আসন পাতিবেন, সেই আসনে যেন বেশি উচ্চ অথবা বেশি নিচু না হয়। সেল বা মৃগ চর্ম অথবা কুশের দ্বারা নির্মিত আসনের উপর উপবেশন পূর্বক নিজের মনকে একাগ্র করিয়া শুদ্ধ চিত্তে যোগ করিবেন। যোগী যখন যোগে বসিবেন তখন দেহ গ্রীবা ও মস্তক সযত্নে সরল ও স্থির রাখিয়া এবং এদিক ওদিক না চাহিয়া আপন ব্রহ্মস্থলে স্থির দৃষ্টি রাখিয়া এবং মনকে স্থির রাখিয়া নির্ভয়ে বর্মসহ্যবর্তে থাকিয়া আমাগত ও আমাপরায়ণ হইয়া সংযতে মনে যোগে বসিবেন। এইভাবে যোগী সব সময় মনকে সমাহিত করিয়া সকল সঞ্চয় ত্যাগ করিয়া আমাতে লীন হইয়া শান্তি লাভ করিয়া থাকেন। হে অর্জুন, যে অতিরিক্ত ভোজন করে অথবা উপবাসী থাকে, আবার যে অতিরিক্ত নিদ্রা অথবা সমস্ত রাত্রি জাগিয়া থাকে তাহার যোগ হয় না। আহার বিহার কর্ম নিদ্রা ও জাগরণে যিনি সমতা রাখিয়া চলেন তাহার যোগ দুঃখনাশী হয়। যাহার মন সংযত ও আত্মাতেই অবস্থান করেন এবং কামনায় স্পৃহা থাকে না, তখনই তাহাকে যোগী বলা হয়। যে স্থানে বায়ু থাকে না সেই স্থানে প্রদীপের শিখা নড়ে না। সেই প্রকার যোগী যখন মনকে সংযত করিয়া যোগযুক্ত হন, তাহা হইলে তাহাকে প্রদীপের সহিত তুলনা করা যায়। যে অবস্থায় যোগ করার ফলে বিরুদ্ধ চিত্ত একেবারে স্থির হয়, সেই অবস্থায় পরম ব্রহ্মকে নিজের মধ্যে দেখিতে পাইয়া যোগী নিজেতেই আত্মতুষ্টি লাভ করেন। যে অবস্থায় ইন্দ্রিয়ের যোগ না হইয়া অত্যন্ত সুখ জন্মে, সে অবস্থায় স্থিত হইলে তিনি আত্মস্বরূপ ভাব হইতে কিছুতেই বিচলিত হন না। যে অবস্থা লাভ করলে তিনি অন্য কোনো লাভকেই তুচ্ছ বলিয়া মনে করেন না এবং কোনো প্রকারের কর্মকেই বিচলিত হন না, তাহাই যোগ। দুঃখ ত্যাগের নামেই যোগ। যোগী মন সংযত করিয়া এই যোগ অভ্যাস করিবেন এবং সংকল্পজাতক সমস্ত কামনা সর্বভূতভাবে ত্যাগ করিয়া যোগ সাধন করিবেন। ধৈর্যযুক্ত বুদ্ধির দ্বারা ক্রমশ মনকে আত্মাতে নিহিত করিবেন, কোনো কিছু চিন্তা করিবেন না। স্বভাবত মন অস্থির ও চঞ্চল, সেই মন যে যে বিষয়ে ছুটিয়া যায় সেই সেই বিষয় দিক হইতে উহাকে ফিরাইয়া আত্মাতে অনুগত করিয়া রাখিবেন। একান্ত মনা যোগীর মন যখন রজগুণ বর্জিত হইয়া শান্ত হয় তখন তিনি ব্রহ্মভাব প্রাপ্ত হন এবং যোগীকে পরম সমাহির জন্য সুখ স্বয়ং আশ্রয় করে। এইভাবে আত্মাকে যোগযুক্ত করিয়া নিষ্পাপ হইয়া যোগী ব্রহ্মকে প্রত্যক্ষ করিয়া পরম সুখ লাভ করেন। নিজেকে সর্বজীবে সমদর্শী হইয়া আত্মাকে সর্বভূতস্থিত দেখেন আর সর্বভূতকে আত্মাতে দর্শন করেন। যিনি আমায় সর্বভূতে দেখিতে পান এবং আমাতে সর্বভূত দর্শন করেন, আমি তাহার কাছে প্রত্যক্ষ
হই, আর তিনিও আমার কাছে অদৃশ্য থাকেন না। যে যোগী আমাকে নিজের সহিত অভিন্ন বুঝিয়া ভজনা করেন, তিনি সকল বিষয়ে থাকিলেও আমাতেই অবস্থিতি করেন। হে অর্জুন, যিনি নিজের ন্যায় সকল প্রাণীর সুখ দুঃখের কথা ভাবেন, সেই যোগী আমার প্রিয়। অর্জুন কহিলেন, হে কৃষ্ণ, তুমি এই যে সাম্য যুগের কথা বলিলে, তাই আমি মনের চাঞ্চল্যবশত ইহার স্থায়িত্ব দেখিতে পাইতেছি না। হে কৃষ্ণ, মন অত্যন্ত চঞ্চল এবং মোহকারী মনের নিরুদ্ধ বায়ুকে আবদ্ধ করার ন্যায় কঠিন বলিয়া মনে করি। শ্রী ভগবান বলিলেন, হে মহাবীর অর্জুন, মন যে সতত চঞ্চল তাহাতে কোনো সন্দেহ নাই। হে কন্তে, অভ্যাস ও বৈরাগ্যের দ্বারা ইহাকে দমন করা যায়। যিনি মনকে বশে রাখিতে পারেন না, তাহার পক্ষে যোগ করা অতি কঠিন। আর যিনি মনকে সংযত করিতে পারিয়াছেন, তিনি উপায় দ্বারা চেষ্টা করিলেই যোগগ্রস্ত হইতে পারবেন। অর্জুন বলিলেন, হে কৃষ্ণ, যিনি প্রথমে শ্রদ্ধা সহকারে যোগ করিতে থাকেন, কিন্তু পরে যদি যত্নের অভাবে যোগ হইতে ভ্রষ্ট হন, সেই মোহগ্রস্ত যোগীর কি গতি হয়? হে মহাবাহু, সেই মোহগ্রস্ত যোগী কি জ্ঞান ও কর্ম উভয় পথভ্রষ্ট হইয়া চিহ্ন মেঘের ন্যায় নষ্ট হন? হে কৃষ্ণ, আমার এই সন্দেহকে অশেষভাবে দূর করিতে একমাত্র তুমি পারো। তুমি ভিন্ন আমার এই সন্দেহকে কেহ দূর করিতে পারিবে না। শ্রী ভগবান বলিলেন, হে অর্জুন, ইহলোকে বা পরলোকে কোথাও তাহার কোনো ক্ষতি হয় না, কারণ হে বৎস, কল্যাণ কামনাকারী কখনো দুর্গতি প্রাপ্ত হন না। যুগভ্রষ্ট ব্যক্তি পুণ্যাত্মাদিগের প্রাপ্য লোকে যান এবং বহু বর্ষ বাস করিয়া পরে সদাচার সম্পন্ন শ্রীমান দিগের গৃহে জন্ম লাভ করেন, অথবা পুণ্য বলে কোন যোগীর কুলে জন্ম লন। এই প্রকার যে জন্ম তাহার দুর্লভ। হে কুরুনন্দন, এইভাবে জন্মগ্রহণ করিলে তিনি তাহার পূর্বজন্মের বুদ্ধি বৃদ্ধি পান এবং পুনরায় মুক্তির জন্য চেষ্টা করেন। সেই যুগভ্রষ্ট ব্যক্তি মুক্তির জন্য নিজে যত্ন না করিলেও পূর্বজন্মের অভ্যাসের হেতু যোগের প্রতি আকৃষ্ট হন। যোগ বিষয়ে জিজ্ঞাসু সেই ব্যক্তি বেদুক্ত কর্মফলের থেকে অধিকতর ফল লাভ করিয়া থাকেন। সেই যত্নবান যোগীর অধিকতর যত্ন করিয়া নিষ্পাপ হইলে অনেক জন্মের সঞ্চিত যোগ সংকার দ্বারা স্বয়ং সিদ্ধ হইয়া পরম গতি লাভ করেন। ইহাই আমার অভিমত জানিবে। যোগী তপস্বী হইতে, জ্ঞানী হইতে এবং কর্মী হইতেও শ্রেষ্ঠ। অতএব হে অর্জুন, তুমি যোগী হও। যোগীদের মধ্যে আবার যে যোগী আমাগত চিত্তে আমার সেবা করেন, তিনি এই শ্রেষ্ঠ যোগী এবং আমার প্রিয়। ইতি ধ্যান যোগ নামক ষষ্ঠ অধ্যায়। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন। সুখে থেকো, ভালো থেকো। আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে। কমেন্টে জয় শ্রীকৃষ্ণ লিখতে ভুলবেন না। রাধে রাধে।